হ্যালো স্টুডেন্টস, আজ আমরা পরিবেশ বিজ্ঞানের একটা টপিক নিয়ে আলোচনা করব। ওজোন স্তর। ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারের 16 কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে 30 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে। একে ওজোন স্ফিয়ারও বলা হয়ে থাকে। তো এরপর দেখব ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়, ওজোন স্তরের কাজ কি, ওজোন স্তরের বর্তমান পরিস্থিতি কি, এই নিয়ে দেখব। ওজোন স্তরের সৃষ্টি। ওজোন স্তর অক্সিজেনের একটি রূপভেদ। অক্সিজেন অণু 240 ন্যানোমিটার এর কম দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। একটি অক্সিজেন অণু আবার এই অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে ওজোন গ্যাস তৈরি করে। এই ওজোন হলো অক্সিজেনের একটি রূপভেদ। এরপর আমরা দেখব ওজোন স্তর কিভাবে ক্ষয় হয়। ওজোন স্তর 300 ন্যানোমিটারের কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট অতিবেগুনি রশ্মি শোষণ করে অক্সিজেন এবং একটি অক্সিজেন পরমাণুতে বিয়োজিত হয়। আবার একটি ওজোন অণু এই অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে দুই অণু অক্সিজেন অণু তৈরি করে। সুতরাং দেখা যাচ্ছে অতিবেগুনি রশ্মির প্রভাব জন্য ওজোন স্তরের সৃষ্টি হয়, আবার অতিবেগুনি রশ্মির জন্য ওজোন স্তরের ক্ষতি হয়। তাই ওজোন অতিবেগুনি রশ্মিকে শোষণ করে এবং পৃথিবী পৃষ্ঠকে অতিবেগুনি রশ্মির ক্ষতিকারক প্রভাব থেকে রক্ষা করে। এই ওজোন স্তরের সৃষ্টি এবং ওজোন স্তরের ক্ষয় একই সাথে চলতে থাকে। এই যে একটি গতিশীল সাম্য, এই জন্যই ওজোন স্তরের যে পরিমাণ তা ধ্রুবক থাকে। এরপর আমরা দেখব যে ওজোন স্তর এর বর্তমান পরিস্থিতি কি। বর্তমানে দেখা গেছে যে অ্যান্টার্কটিকার উপরে ওজোন স্তরে একটি গহ্বর দেখা গেছে এবং ওজোন স্তরের যে দৈর্ঘ্য, যে বেদ 16 কিলোমিটার থেকে শুরু করে 30 কিলোমিটার পর্যন্ত, তার পরিমাণ ক্রমশ কমতে থাকছে। এর কারণ হিসাবে বিভিন্ন জিনিস দেখা যায়, যেমন 1 নাম্বার এর জন্য দায়ী সিএফসি, একে বলা হয় ক্লোরোফ্লুরোকার্বন। নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড এর জন্য দায়ী, যেমন আমরা এনও বলতে পারি, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড ইত্যাদি। এরপর দেখব যে ক্লোরোফ্লুরোকার্বন কিভাবে ওজোন স্তরে ক্ষয় করে। ক্লোরোফ্লুরোকার্বনের থেকে উত্তপ্ত করলে অতিবেগুনি রশ্মির প্রভাবে বিয়োজিত হয়ে ক্লোরিন ফ্রি রেডিক্যাল বা মুক্ত আয়ন তৈরি করে। ক্লোরিন ফ্রি রেডিক্যাল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ClO প্লাস অক্সিজেন তৈরি করে। আবার এই ClO ওজোনের সাথে বিক্রিয়া করে ক্লোরিন ফ্রি রেডিক্যাল এবং দুই অণু অক্সিজেন তৈরি করে। সুতরাং ক্লোরিন ফ্রি রেডিক্যাল যেখান থেকে শুরু হয়েছিল আবার সেখানেই ফিরে আসে। একে বলা হয় ফ্রি চেইন রিঅ্যাকশন। ফ্রি রেডিক্যাল চেইন রিঅ্যাকশন। সুতরাং একটি ক্লোরিন ফ্রি রেডিক্যাল যা সিএফসি থেকে আসে, তা কয়েক লক্ষ ওজোন অণুকে ধ্বংস করতে পারে। কারণ একটি ক্লোরিন ফ্রি রেডিক্যাল ওজোন অণুকে ধ্বংস করে আবার সেই অবস্থায় ফিরে আসে। এই ক্লোরিন ফ্রি রেডিক্যাল আবার নতুন ওজোনের সাথে বিক্রিয়া করে আবার চলতে থাকবে। এই যে চেইন রিঅ্যাকশন, এই জন্য ওজোন স্তরের ক্ষতি হতে থাকে। একইভাবে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের জন্য ওজোন স্তরের ক্ষয়ের সৃষ্টি করে। এই ওজোন স্তরের ক্ষয়ের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়। অতিবেগুনি রশ্মির জন্য আমাদের শরীরে বিভিন্ন ক্ষতি তৈরি হয়, যেমন স্কিন ক্যান্সার হতে পারে, উদ্ভিদের যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তার ব্যাঘাত ঘটে, জলবায়ুর পরিবর্তন ঘটে। তাই এই সমস্ত সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজে বের করার জন্য সমস্ত দেশ 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে একটি সভার আয়োজন করেছিল। সেখানে মন্ট্রিল চুক্তি স্বাক্ষরিত হয়।
মন্ট্রিল চুক্তিতে বলা হয়েছিল আমরা যে সমস্ত ক্ষেত্রে সিএফসি ব্যবহার করি, যেমন ফ্রিজের ক্ষেত্রে হিমায়ক রূপে, অগ্নি নির্বাপক যন্ত্রের পরিষ্কারক রূপে ব্যবহার করি, সেখানে সিএফসির পরিবর্তে অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহার করতে হবে। 1995 সালের মধ্যে এর ব্যবহার প্রায় 50% কমানো হবে এবং 2000 সালের মধ্যে এর ব্যবহার সম্পূর্ণ শেষ করা হবে। এবং ক্লোরিন জাতীয় অন্যান্য গ্যাস যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো ব্যবহার 2000 সালের মধ্যে সম্পূর্ণ শেষ করা হবে।